भैया की साइड देखो, बोलो ना प्लीज, कैमरे वाले बोलो स्माइल। मले এসেছি, আনবি ওখান থেকে একটু বটল নিয়েছি, বিস্কুট আর এটা ঠিক আছে নাও। এবারে তো हाई गाइस, तो सबाई के अनेक अनेक भालोबासा रइलो एंड आमरा फाइनली चले एसेछि शपिंग करते। और आमार एई शपिंग स्पेशल भिडियोटा अनेकेई बोलेछो जे देওয়ার জন্য। सो आसले कि हय जानो, आमी सेरकम भावे स्पेशल करे कोनो भिडियो आपलोड দিব, सेटा शुट करा प्लस एडिट करा तारपर आपलोड देওয়া आमार जন্য एकटु टाफ হয়ে যায়। সেজন্য এখন আমি জাস্ট বেশিরভাগ লাইভ এন্ড শর্টস ভিডিওটাই দিই। তো তোমাদের রিকোয়েস্ট আমি ভাবলাম যে কেন নয়, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি এত কষ্ট করি, আর একটু কষ্ট কেন করব না, আমারও ভালো লাগে। আর তারপরেও সবকিছু সময়টা আমি সবকিছু মেইনটেইন করে একটু চেষ্টা করলাম তোমাদের জন্য একটা ব্লগ দেওয়ার। তো চেষ্টা করেছি, আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে বলবা। আমরা চলে এসেছিলাম এখানে শপিং করতে, আমরা মলের থেকে দেখেছি, মলের থেকে আমাদের সেরকম পছন্দ হয়নি। তো এবার মানে মানে যে লোকাল দোকান থাকে সেখান থেকে দেখছিলাম, বিকজ এরকমও অনেক হয় যে এরকম দোকান থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর আমি কয়েকবার আনবির জন্য এইখানটা থেকে অনেকবার শপিং করেছি, খুব ভালো ভালো কাপড় এখানে পাওয়া যায়। সো দেখছিলাম এখানে, আর এইখানে যা যা দেখছি আমার খুব খুব ভালো পছন্দ হচ্ছিল, আবার পছন্দ হচ্ছিল না। তো ভাবছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। আর দেখবা যে যখন অনেক কাপড়গুলো নেবে তখন কনফিউজড হয়ে যেতে হয় যে আমি কি নিব, কি রেখে কি নিব। তো এখানে অনেক কাপড় ড্রেস সবকিছু দেখাচ্ছিলাম, আর ওকে পরিয়েও দেখিয়েছি অনেকগুলো। তো এইখানে তোমাদের জিজুও দেখছিল, ও ক্যামেরা করছিল। তো আমি ওকে বললাম যে তুমি ক্যামেরা না করে আমার কাছে দাও, বিকজ মেয়েদের ড্রেস বা হোক আমার শাড়ি হোক সব থেকে ওই ভালো বেশি বোঝে। আর পরে গিয়ে যদি ওর পছন্দ মতো না নিই তাহলে আমাকে কথা শোনাবে। সো আমি ওকে বলছিলাম যে তাহলে তুমিই দেখো, আমি ক্যামেরাটা ধরছি। তো এইখানে এই যে ক্যামেরাটা আমি নিয়ে নিচ্ছিলাম, নিয়ে নেওয়ার পরে ওকে বলছিলাম যে তুমি দেখো। তো আমার একটু এখানে শর্টস ভিডিও আপলোড দেওয়ার ছিল, সেজন্য আমি একটু ফোনের ভিতরে বেশি মনোযোগ দিচ্ছিলাম, বিকজ 6টার সময় যেহেতু আমার শর্টস আপলোড হয় সবাই জানো। তো আমি এখানে শর্টস ভিডিও আপলোড দেওয়ার পর তারপরে আনবির পাপাকে বললাম যে আমি ক্যামেরা করছি, তুমি ওকে পরিয়ে দেখো। তো ওরকম ভাবে উনি ওনাকে পরীকে পরিয়ে দেখিয়েছিল। আর পড়ালেই তোমরা বুঝতে পারবে যে আসলে কেমন দেখা যাচ্ছে, কোন ড্রেসটা কি দেখি সবকিছু। আর এখান থেকে আমরা আনবির ড্রেসও নিয়েছিলাম, এমন তো হতেই পারে না যে পরীর একার ড্রেস নিব, আনবির ড্রেস তো নিতেই হবে। তো আমাদের মোটামুটি সবার জন্য শপিং করা হয়েছিল, পুরো ফ্যামিলির জন্য। তো এখানে না এই ইয়েলো ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আনবির পাপার বলছে যে না আমার পছন্দ হচ্ছে না। তো সেরকম ভাবে ওই ড্রেসটার প্রতি ধ্যান দিইনি, তা নাহলে আমি ওই ইয়েলো ড্রেসটা নিয়েই নিতাম, বিকজ আমার খুব পছন্দ হয়েছিল, ওটা একটা ইউনিক ইউনিক লাগছিল। তো আমরা কি ড্রেস নিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো, আর স্পেশাল ওটা সারপ্রাইজ থাকছে। আর তোমাদের রিকোয়েস্ট, তোমরা অনেকেই বলেছে যে ওকে পরি সাজাবে, না হলে আমার প্রথমে থেকেই ইচ্ছা ছিল যে আমি ওকে ছেলে ড্রেস পরাবো, মানে ওকে ছেলে ড্রেসে বেশি ভালো দেখা যায় সেজন্য আর কি। তো এই ড্রেসটা ওকে পরিয়ে দেখেছিল আনবির পাপা, তো খুবই ভালো লাগছিল, কিউট লাগছিল। তো একটু মানে এক সাইড থেকে একটু আমার কাছে মনে হচ্ছিল ওর আনকমফোর্টেবল হচ্ছিল, সেজন্য আর ওই ড্রেসটা আমি নিইনি। বাকি অন্যান্য যে ড্রেসগুলো নিয়েছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ আমার সাথে সাথে তোমরা যারাই আসো, যারাই ভিডিও দেখো, তারা বেশি বেশি অনেক অনেক বেশি ভালোবাসে পরীকে, সেজন্য ভাবছিলাম তোমাদের দেখানোটা সব থেকে বেশি জরুরি। আর সব থেকে বেশি ওর মানে ওর শপিংটাই বেশি করে দেখাচ্ছি। আর এরপর আমরা মলে গেছি, খাওয়া দাওয়া করেছি, সবকিছুই একই লাইভের ভিতর, মানে সরি লাইভ করতে করতে আমার সেই লাইভের ওইটাই এসে যায়, একই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো। তো এখানে দেখো অনেক ড্রেস দেখাচ্ছিল, আর সত্যি কথা বলতে বাচ্চাদের ড্রেসগুলো বেশি সুন্দর কিউট হয়। তো সত্যি কথা পরীর ড্রেস দেখে আমি এখানে একবার বলছিলাম যে আমার ড্রেস পাওয়া যাবে এরকম, মানে হয় না মম কিট সেম ড্রেস। তো বলছিল যে না ম্যাম, ওটার জন্য আগে থেকে বলতে হয়, বিকজ ওই ড্রেসগুলো খুবই কম পরিমাণে সবাই নেয়, স্পেশাল ড্রেসগুলোতেই নেয়। তো ওইটা আগের থেকে বলে দিতে হয়, তাহলে সেভাবে মাঙানো হয়। তো আমি বলছিলাম যে কি করবো, আমি তো অনেক দূর থেকে এসেছি, আর আমার এখান থেকে মানে ওইখান থেকে অনেক দূর, সেটা তো যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা তো জানোই যে একটু দূরে পড়ে। তো বলছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমার আনবির জন্মদিনে না আমরা ওরকম করে করেছি, আমি আমার শখ ছিল যে ওর 5 বছর অবধি একই ড্রেস পরার চেষ্টা করবো, একই কালারের। তো ওরটা আমি এখনো পর্যন্ত করে আসছি। আর এইখানে দেখো এই যে পরীকে ড্রেস পরানো হচ্ছিল, মানে ওকে ড্রেস পরানো মানে মনে করে যে যুদ্ধ করা। তো ওইখানে ওই ভাইয়ারা বলছিল যে ম্যাম আপই পেনা দো, মানে তুমিই পড়াই দাও, না হলে আমরা পড়াতে পারছি না। তো আমি বলছিলাম কোনো ব্যাপার না, ওর বাবাকে পড়াই দিবে। তো এখানে যে পড়াই দিচ্ছিল,
আর খুবই দুষ্টুমি করছিল আর এত পরিমাণে জিনিসপত্র সব টেনে টেনে বের করছিল। মলে গিয়ে মলের সব জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে দিচ্ছিল, মানে অন্য কারোর ব্যাগের ভিতর অন্য কারোর সামান ঢুকিয়ে দিচ্ছিল, মানে এরকম অবস্থা। দুষ্টুমি ভীষণ করছিল, মানে ও যে কতটা এনজয় করেছে শপিং করতে গিয়ে সেটা ওকে না দেখলে বোঝা যাবে না। ভীষণ এনজয় করেছে, ভীষণ। আর এখানে দেখো পরীকে, আমি ভাবতাম কি মনে হয় ওকে মেয়ে ড্রেস পরালে অতটা ভালো লাগবে না, তো খুব কিউট লাগছিল, সুন্দর লাগছিল। দেখো কিসি কো নজর না লাগ যায়। তো আমি বলছিলাম যে ভালো হয়েছে, তো ওইখান থেকে আমরা ড্রেস চুজ করে নিয়েছি, তো দেখাবো সেটাও। আর এখানে যে আমার শাড়ি নিতে এসেছিলাম, তো আমি বলেছিলাম যে শাড়িটা আমি একটু মানে না নেওয়ার ভান করছিলাম, বিকজ আমার মানে ড্রেস শুটের পরে বেশি থাকে, মানে কুর্তি টুর্তি এগুলোর পরে। তো আনবির বাবা বলছিল যে না প্লিজ তুমি আমার শাড়ি পরো। তো আমি বলছিলাম যে এত শর্ট টাইমে আমি শাড়ি নিয়ে ব্লাউজ সেলাই করানো, শাড়িকে রেডি করা আমি কি করে করবো। তারপরে বলছিল যে না না সবকিছু হয়ে যাবে, তুমি নিয়ে নাও। তো এখানে আমি শাড়ি দেখছিলাম। আর সত্যি কথা বলতে মানে দোকানের অবস্থা দেখে কেউ কিছু কমেন্টস করো না, বিকজ সবাই জানো যে একটা অনুষ্ঠান এখন চলছে, রাখি। তো রাখির জন্য এত পরিমাণে ভিড়, এত পরিমাণে মল বলো এমনি নর্মাল দোকান সবখানে এত ভিড়। আর আমি দেখেছি যে শপিং মলে গিয়ে সেরকম আমার কিছুই পছন্দ হয়নি, কিছুই না। এক্সপেন্সিভ বলে কোনো কথা নয়, বাট পছন্দের একটা কথা থাকে, তো আমার কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না। মানে জিনিসপত্রের কথাগুলো সেগুলো আমি মল থেকে সবকিছু বেশি কিনেছি, যেগুলো আমার কিচেনের জিনিস বলো এমনি জিনিস বলো, আনবির স্কুলের সামান মানে ওইগুলো আমি মল থেকেই কিনেছি। আদার্স মানে যে শাড়ি স্যুট কুর্তি এগুলো আমি বেশিরভাগ থেকে কিনেছি, মানে বাইরের আউটসাইড থেকে কিনেছি, যেগুলো আমি ভালো করছিল আমার পরিশোনাটা। আনবি কোথায় তুমি? এ দেখো আনবি, কি নিয়েছো? কি নিয়েছো তুমি? বিস্কুট আর এটা, ঠিক আছে নাও। আর কিছু পছন্দ হলে নিয়ে নাও। এখানে শুধু খাবার টাবার এগুলো আছে, এখানে অনেক পরিমাণে কাজু টাজু এগুলো আছে, বিভিন্ন রকম আছে, মশলা থেকে শুরু করে যত ধরনের বিস্কিট বাগারা বাগারা সব কিছু এখানে আছে। আচার এখানে আছে, শুধু আচার আর আচার। দেখো কত প্রকারের আচার আছে উপর থেকে নিচে পর্যন্ত। যে এখানে যত প্রকার চানাচুর চাই, তিখা চাই না চাই, ফিকা চাই, মিঠা চাই, সব কিছু আছে এখানে। শুধু চিপস আর চিপস, শুধু চিপস আর চিপস এখানে যে সমস্ত প্রকার বিস্কিট আছে, ভালো ভালো প্রকার ব্র্যান্ডেড বিস্কুট সব এখানে আছে। আনবি তোমার আর কি পছন্দ হচ্ছে মা? কি পছন্দ হচ্ছে তোমার? এখানে যে বেডশিট আছে, এটা তো এখানে থাকার কথা না, তারপরে জানি না এখানে। এই যে এটা আনবি বলছে এটা পছন্দ হচ্ছে আনবির, এটা নিবে। এটা দেখি মামির কাছে শুনে না বা দাঁড়ো, মাম্মি বললে তারপরে নিও। হ্যাঁ যাও। এখানে অনেক মানুষ আছে, এখানে আছে কাজু আছে, এখানে চাল আছে, কত রকম চাল নিবা, চাল আটা এগুলো আছে। এগুলো আছে কি লেখা আছে, বাসমতি ৬৪ টাকা করে। এখানে আরো অন্য রকম চাল আছে, এখানে মশলা তেল আছে, সব কিছু এখানে আছে। এই যে এখানে একটা আন্টি যে বর্তন নিচ্ছে, যে মানে তোমার কি করে থালা বাসন এগুলো আছে, কাপ টাপ এগুলো এখানে আছে। এই যে এইদিকে আবার দেখি একটু লাগেজ টাগেজ এগুলো কিছু আছে, এই যে লাগেজ ব্যাগ ট্যাগ এগুলো এখানে আছে এই পার্টে। আর যে আনবির মা এই দিক থেকে আসছে, আর এই যে এইদিকে কাঁচের গ্লাসের সেট। আনবির মা ওই যে গ্লাসটা নিয়েছিলেন ওই গ্লাসের সেটটা দেখো না আছে নাকি? হ্যাঁ প্লেট নিয়েছিলে, এখান থেকে কোথা থেকে নিয়েছিলে না? আর এই যে পার্টি করার জন্য, মদ টদ ঢালার জন্য, বিয়ার ঢালার জন্য এটা আছে। হ্যাঁ দেখো, আর ইউনিক বটল গুলো দেখো কি সুন্দর ইউনিক আছে। বাবা কাঁচের বটল দেখি, এতে কাঁচের বটল, প্লাস্টিকের মনে আছে বাট কাঁচের বটল। এখানে সব কাঁচের, যা আছে সবই কাঁচের। এখানে ওইদিকে শুধু করে আছে, প্লাস্টিকের বোতল আর বোতল দেখো, দাঁড়াও, এই যে প্লাস্টিকের বোতল আর বোতলের দিকে আছে শুধু। ওয়াও কিতনি ইয়াম্মি বোতল রাখা আছে, এদিকে আছে শুধু বোতল আর বোতল।
এদিকে বাচ্চাদের আইটেম আছে, বটল এই যে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ দেখো আনবি কি কি। ওরে বাবা দেখো, আনবি পছন্দ করে কি বুনুকে গিফট। ওটা ভালো স্পুন না। চলো তো এইদিকে একটু যাই আমরা, ওরা দুই বোনে কানবে, বুনুকে একালে না চল না। যেদিকে প্লাস্টিকের বালতি আর প্লাস্টিকের ঘরের সামান, এই যে গ্লাস, এই যে এই যে দেখো। কি আছে এই গ্লাসগুলো আমি নিয়েছিলাম। এটা নিয়েছিলে কি? এটা না কয় টাকা? এটা আমি তো ওটা 200 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, অফার প্রাইস 199 টাকাই আছে। অনলাইন না? হ্যাঁ। বাথরুম সাফ করার জন্য, যে পোছা লাগানোর জন্য, বাইপার লাগানোর জন্য এই যে এখানে। আর এখানে প্লাস্টিকের হ্যাঙ্গার, এই যে ধুলো মাটি কুড়ানোর পরে ঘর সাফাই করার পরে এগুলো। ওয়াও কত কিছু বাবা! এখানে শুধু তো এই যে সার্ফ এক্সেল আছে এদিকে। এখানে আসলে শুধু মাথা খারাপ হয়ে যায়, কি রেখে কি নেব, কি নিতে হবে, এটাই শুধু বাবা। এখন বাজে রাত 10:30 মতো, আমরা এখনো বিদিশা। এখান থেকে 40 কিলোমিটার আমাদের ঘরে যেতে হবে। এই তো এই যে দেখো ভালো ভালো এই যে এই সাবানগুলো পাওয়া যায় না, টাই আছে, হ্যাঁ রিন আছে। এটাও 199 টাকা এর সেট 6টা। এইটা ভালো লাগছে। ওইটা শোনো শোনো আমার কথা শোনো, ওইটা 3টা আছে। নিয়ে আসো হয়ে গেছে স্টার্ট। এই যে এখানে আছে চাউমিন, স্প্রিং রোল, মাই গড। এটা পরে দেখে এদিকে রাখ। এটা কত? নাও কি কেমন হয়েছে চাউমিন? এক নাম্বার। আমার কাছে তো বেশি ভালো লাগে, আমি খুব ভালোই খাই। আমার কাছে তেমন আজকে মজা নেই। আমি খাইনি এখনো। দেখি আমার আনবি কই, দেখি আনবি কেমন লাগছে বেটা? ও বাবা ভালো লাগছে। আমার এই যে পরিটা ভালো লাগছে মা। এটা সব থেকে বেশি ইয়াম্মি লাগবে, ক্রিপসি রোল। আনবি বলেছিল বার্গার খাবে, আনবির মা এই যে বার্গারটা অর্ডার দিয়েছে। এই যে দেখো বার্গার, ইয়েস। আমি ভালো লাগে না, একটা বার্গার খাওয়া মানে জীবন থেকে কয়েকটা দিন চলে যাওয়া, কয়েকটা ঘন্টা চলে যাওয়া। দেখো একে খাওয়া তো, একে খাও। দেখো আমার পাখিটা চাউমিন খাচ্ছে কি করে, দেখো।